হ্যালো এভরিওয়ান, প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক। এবছর আমাদের কারখানায় পয়লা বৈশাখের দিনই পুজো হচ্ছে। প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন হয়। তো বোনার আমি ডিসাইডই করেছিলাম যে সকাল সকাল কারখানায় চলে যাব, যেহেতু এই বছর আমরা দুজনেই ফ্রি ছিলাম। বাট আমাদের দুজনের মধ্যে কারোরই ঘুম ভাঙেনি, তাই আর যেতে পারিনি। ঘুম থেকে উঠেই দেখলাম কিছু পার্সেল এসছে, সেই পার্সেলগুলো রিসিভ করলাম। কিছুদিন আগে আমাদের কিচেনের রেনোভেশনের কাজ চলছিল, তো সেই জন্যই বোন আর আমি কিচেনের জন্য কিছু ইউটেন্সিলস অর্ডার করেছিলাম, যার মধ্যে কিছু জিনিস আজকে এসছে আর এখনো কিছু জিনিস আসা বাকি, যেগুলো আবার তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আজ সকালবেলা যেহেতু কারখানায় যেতে পারিনি, তাই পুজোর ফটোটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেই ফটোটা বাবাই তুলেছে। তারপর সকালে ব্রেকফাস্টে খেলাম পেটাই পরোটা আর ছোলার ডাল। তারপর স্নান করে উঠে প্রত্যেক বছরের মতো এই বছরও মা বাবাকে নমস্কার করলাম। আর মা আজকে সকাল থেকেই রান্নার কাজে ব্যস্ত। বোন আর আমি বলেই দিয়েছিলাম যে এই পয়লা বৈশাখে আমরা পুরো বাঙালি খাবার খাবো, তাই মা অনেক কিছু রান্না করেছে, যেগুলো তোমাদের সাথে একটু পর শেয়ার করব। মা রান্না হয়ে যাওয়ার পর সব কিছু দিয়ে মেখে দিয়েছে, এখন বোন খুশিকে খাবারটা দিয়ে এলো। তারপর আমরাও লাঞ্চ করতে বসে পড়ি। আর আজকে লাঞ্চে ছিল ভাত, চুড়ো আলু ভাজা, কাতলা মাছ ভাজা, সর্ষে ইলিশ, ইঁচড় চিংড়ি আর পোলাও চিকেন, যেটা বম্মা পাঠিয়েছে। এছাড়া কাতলা মাছও ছিল, যেটা মেজমা পাঠিয়েছে, বাট আমি আর খেয়ে উঠতে পারিনি। তারপর খাওয়া দাওয়ার পর বোন আর আমার ভীষণই আইসক্রিমের ক্রেভিং হচ্ছিল, তো বোন সেই জন্য আইসক্রিম আর কিছু মিষ্টি দই অর্ডার করে দিয়েছিল। তারপর খাওয়ার পর আমি আর বোন আইসক্রিম খেলাম। আর তারপরে মনে পড়লো যে সকালবেলা আজকে আমরা কি আউটফিট পরেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। আর সকালবেলা আমরা যেহেতু কারখানায় যেতে পারিনি, তাই বোন আর আমি ডিসাইডই করেছিলাম যে তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় চলে যাব, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। তাও যেতে যেতে একটু তো লেট হয়েছেই। কারখানায় গিয়ে দেখি তিননাথের কীর্তন হচ্ছে। তারপর মেজদিভাই এলো, ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম, তার সাথে প্রচুর ফটোও তুলেছি। আর প্রত্যেক বছরের মতো এই বছরেরও প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেখানে খিচুড়ি আর আলুর দম দেওয়া হচ্ছে। আর অনেক দিন পর আমার স্কুল ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, ওর সাথেও কিছুক্ষণ গল্প করে আমি বেরিয়ে আসি। আমি এখন যাচ্ছি আমার ফ্রেন্ড পর্ণার বাড়িতে, ওর বেবি হয়েছে। ওকে আর ওর মেয়েকে আমি দেখতে যাব বলে সময় করে উঠতে পারছিলাম না, কিন্তু আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে আমি ওর মেয়েকে দেখতে যাবই। তো গিয়ে দেখো ওর মেয়ে তো আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, মানে পাকা বুড়ি যাকে বলে। আমি তো ভাবছিলাম যে ওর মেয়েকে কখন আমি আমার বাড়িতে নিয়ে আসবো। আর যাওয়ার পরই তো কাকি আমার জন্য কফি দিয়েছিল, আর তারপর দিয়েছিল চাউমিন। আর ওর বাড়িতে গেলে যে কি করে সময় কেটেছে আমি বুঝতেই পারি না। রাত্রি 11:30টার সময় আমি বাড়ি ফিরি। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। সো বাই।